মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহ যদিও রাসূলকে রাজি আর খুশি করার জন্য জানের মাল জানবাজি রাখে, মালের বাজি রাখে, জানের তোয়াক্কা করে না, মালের তোয়াক্কা করে না। জনক সাহাবী বললেন, এ কুলাঙ্গারেরা শুনিয়া নাও, হুঁশিয়ার সাবধান, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোরা কেউ আমার কাছে আসতে পারবি না। আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে আমি সাক্ষাৎ করতে চেয়েছি। মদিনা মুনাওয়ারা যাইব, আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করব। তোদের কোন বেটা আছো বলো, কে আছো তার মায়ের বুকটা খালি করবা আমার সামনে হাজির হয়ে যাও, কে আছো তার বাবার বুকটা খালি করবা আমার কাছে হাজির হইয়া যাও। কে আছো কে আছো তোমরা বাবা, তোমার সন্তানদেরকে তুমি পিতৃহারা করবা, আসো আমার কাছে। কে আসো তার বিবিকে বিধবা করবা আমার কাছে আসো। ও বন্ধুরা আমার, এই জন্য তোমাদেরকে আমি বলিয়া দেই মক্কা নগরীবাসীরা রে, ওই ইহুদি আর খ্রিস্টান ও বেঈমান কুলাঙ্গারেরা, যা যা যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। তোমাদেরকে আমি বলে দিলাম মক্কা নগরী তো অমুক অমুক জায়গায় অমুক অমুক স্থানে আমার সম্পদ লুকানো আছে, সব সম্পদগুলি আমি তোমাদের জন্য ওয়াকফ করে দিলাম, আর আমার রাস্তাকে তোমরা সুগম করে দাও। জোরে জোরে চিল্লা বলো সুবহানাল্লাহ। হর কড়ি নে দেনে তু ইয়ার হায়, হর গড়ি নে দেনে তু ইয়ার হায়, না মাंगे उसे तो बेजार है। हर घड़ी ने देने तू तो यार है, ना मांगे उसे तो बेजार है। लिल्लाहि तकबीर। আর জোরে আওয়াজ হয় না, আল্লাহকে রাজি খুশি করার জন্য জোরে জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ও বন্ধুরা আমার, আল্লাহর প্যারা গোলাম বান্দা জনক সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের বেঈমানদেরকে বলিয়া যখন মক্কা নগরী ছেড়ে চলে গেল, রওনা দিয়া দিয়েছেন, এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন পৌঁছিয়া গেল, আল্লাহর রাসূলকে যাইয়া সালাম জানায়, ও গো নবীজি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আপনার কাছে আমি আসলাম। কেমনে আসলাম জানেন নি গো নবী? আপনি বলেছেন জানের সময় তোমাদেরকে জান কুরবানি করতে হবে, মালের প্রয়োজন হয়ে তোমাদেরকে মাল কুরবানি করতে হবে রে বাবা। এই জন্য আপনাদের রাঙ্গামাটিয়া সমস্ত এলাকাবাসীদেরকে আমি আপনাদেরকে হাতে ধরে পা ধরে বলিয়া যাই, আপনাদের এই মাদ্রাসা চাঙ্গা রাখার জন্য দুইটা জিনিসের বড়ই প্রয়োজন। এক নাম্বার হলো জান কুরবানি করতে হবে, দুই নাম্বারে মাল কুরবানি করতে হবে, তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দু হাত তুলে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে আর বলতে হবে, রে আল্লাহ, আল্লাহ গো, রাঙ্গামাটিয়া একটি হাফিজিয়া মাদ্রাসা দান করলা। ও বন্ধুরা, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, আল্লাহর কসম খাইয়া বলিয়া যায় রে বাবা, যে এলাকাতে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মারকাজ থাকবে, পৃথিবীর কোন রকমের কোন সুনামি বলেন, কোন টুরিস্ট বলেন, যা কিছু বলেন, কোনো কিছুই এই এলাকার ভিতরে আঘাত হানতে পারবে না রে বাবা।